নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এগ চিকেন রোল বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু লবণ দিয়ে সমস্তটা ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু শসা, গাজর, পেঁয়াজগুলো আমি একটু মিহি মিহি করে কুচিয়েছি, যাতে এটা রোলের সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কুচিয়ে নেবেন। এবার একটা সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি এখানে কিছুটা গ্রিন চিলি সস, কিছুটা সাজওয়ান সস আর কিছুটা টমেটো কেচাপ নিয়েছি। নিয়ে ভালো করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে একদিকে সরিয়ে রেখে আমরা কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখার জন্য আমি আমার পরিমাণ মতো এখানে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে তার মধ্যে কিন্তু এখানে সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে কিন্তু দোলে দোলে সাদা তেল, লবণ আর ময়দাটা ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। এই সময়টা যদি আপনারা একটু সময় দিয়ে মাখেন, তাহলে কিন্তু আমরা যে পরোটাগুলো বানাবো রোলের জন্য, সেটা কিন্তু খেতে খুব নরম হবে, শক্ত হয়ে যাবে না। তাই এইখানটায় কিন্তু আপনারা একটু সময় দিয়ে এই কাজটা করবেন। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একেবারে পুরো জলটা দিয়ে দেব না, এতে কিন্তু ডোটা বানাতে আমাদের অসুবিধা হবে, জল বেশি কম হয়ে যেতে পারে। আপনারা কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি। আমার ঠান্ডা জল ব্যবহার করেও কিন্তু পরোটাগুলো নরম হবে, তাই আমি ঠান্ডা জল ব্যবহার করছি। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি এভাবে একটা কিন্তু ডো বানিয়ে নিয়েছি। ডোটা আমার খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়ে যায়নি। যেভাবে আমরা লুচি পরোটার জন্য বানাই সেভাবেই ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি রোলের পুরটা বানিয়ে নেব। রোলের পুরটা বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সাদা তেল, সর্ষের তেল, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে হতে আমি এখানে চিকেনের সলিড পিসগুলোকে ভালো করে কিন্তু ছোটো ছোটো করে কুচি করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই বড় সাইজের পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একেবারে লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুন পেঁয়াজ দিয়েছি। আপনারা যেভাবে যতটা চিকেনের নেবেন ততটা কিন্তু আদা রসুন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চিকেনটা কিন্তু কিছুক্ষণ এভাবে কিন্তু ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। ঢাকা চাপা খুলে বারবার করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে চিকেনের মধ্যে যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে, আর চিকেনটা রান্নাও কিন্তু খুব ভালো হবে। এরকম যখন একটুখানি জল বেরিয়ে আসবে, তখন কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। চিকেন থেকে এই জলটা টেনে না আসা পর্যন্ত আমাদের কিন্তু চিকেনটা ভালো করে রান্না করতে হবে। একটু ভালো সুন্দর করে কুক হবে তখন পর্যন্ত রান্না করতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমরা যে সসটা রেখেছিলাম সেই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো রোল বানানোর সময় দেওয়ার জন্য। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হতে থাকতে থাকতে আমি এখানে পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু যেমন আমরা পরোটা বা রুটি করি সেরকম বড় বড় করেই কিন্তু আমি করে নিয়েছি। এবার ময়দা দিয়ে কিন্তু আমি এখানে রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলোকে আপনারা সুন্দর করে বেলে নেবেন, তবে খুব পাতলা বা খুব মোটা, পাতলা হলেও ঠিক আছে, কিন্তু খুব মোটা কিন্তু করা যাবে না। এবং চারিদিকটা সমান করে কিন্তু আমাদের বেলে নিতে হবে, নাহলে মাঝখানে যদি মোটা থেকে যায় তাহলে কিন্তু খেতে বাজে লাগবে। এইভাবে দেখুন আমি বেলে নিয়েছি। দেখতে পেয়েছেন সমস্ত দিকটা আমার সুন্দরভাবে হয়েছে। একটা বেলা হয়ে গেছে, বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ময়দা দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেলার দরকার নেই, ময়দা দিয়ে বেললেও কিন্তু এটা সুন্দর হবে। সমস্তটা বেলা হয়ে গেছে। এদিকে আমার পুরটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর রুটিগুলো আমি সেঁকে নেব। প্রথমে আমি রুটিগুলো সেঁকে নেব, তারপর আমি রোল বানাবো। যেহেতু অনেকগুলো রোল বানাবো তো সেই জন্য আমি রুটিগুলো আগে সেঁকে নিচ্ছি। রুটিগুলো সেঁকা হয়ে গেছে সমস্তগুলো। এরপর আমি তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেল দিলে আমার একটু খেতে ভালো লাগে, সেই জন্য সর্ষের তেল দিলাম। এবার রুটিটাকে তেলের মধ্যে দিয়ে আমি এখানে ডিমটাকে লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা রুটির মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা যেহেতু বড়, তাওয়াতে দিলে পুরোটাতে ঘেঁটে যাবে, সেই জন্য আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম পারে ডিমটা আগে দিয়ে তার উপর রুটি দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবার রুটির মধ্যে আমি এখানে শসা কুচি, সস আর চিকেনের পুরটা ভালো করে দিয়ে দেব।
দিয়ে এটাকে রোলের আকারে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু রোল। আমি সমস্ত রোলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। আমার আগের ভিডিওতে যে কমেন্ট করেছিল, কমেন্টগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। এরকম যদি আপনারাও আপনাদের কমেন্টগুলো দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।